গুরুদেব, প্রণাম। আজ আমি এক মায়ের কষ্ট ভরা কিছু প্রশ্ন নিয়ে এসেছি। আমার গলা দিয়ে কথা বেরোয় না, চোখের জলে দুনিয়া ঝাপসা হয়ে যায়। আমি এক সন্তানহারা মা। আমার বুকটা ফাঁকা, নিঃশব্দ, অথচ প্রতিদিন তার নাম উচ্চারণ করে দিন শুরু করি। আমার একমাত্র ছেলে। 18 মাস আগে এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। আমি কেবল তাকিয়েছিলাম, এর আগেই সে চলে গেল। আজ আমি একটা জীবন্ত মৃতদেহ, শ্বাস নিচ্ছি কিন্তু বাঁচছি না। ভগবান কেন এমন করলেন? আমি তো কোনো অন্যায় করিনি, আমার স্বামীও না, আমার বাবুও না। তাহলে কেন গুরুদেব, কেন আমার সন্তানের জীবন থেমে গেল এত তাড়াতাড়ি? আমি জানতে চাই, আমি কবে যাব তার কাছে? আমি কবে আবার তার মুখটা ছুঁতে পারব? আমার বাবু কি আমায় দেখে? আমার ডাকে কি সে সাড়া দেয় গুরুদেব? মা, তোমার কান্নার প্রতিটি বিন্দু আকাশে পৌঁছে যায়, আর ভগবানও নীরবে শোনেন সেই হৃদয়ের শব্দ। তোমার বাবু হারিয়ে যায়নি মা, সে কেবল রূপ বদলেছে। যেমন সূর্য ডুবে যায় কিন্তু আলো হারায় না। গীতা বলে, না জায়াতে ম্রিয়াতে ওয়া কাদাচিৎ। আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। সে চিরন্তন, অবিনাশী, অমর। তোমার বাবু এখন অন্য এক আলোয় আছে মা, যেখানে কষ্ট নেই, যন্ত্রণা নেই, শুধু শান্তি, আলো আর ভালোবাসা। তুমি যেভাবে ওকে স্মরণ করো, প্রতিদিন তোমার ভালোবাসা ওর আত্মার চারপাশে আলো হয়ে ঘুরে বেড়ায়। গুরুদেব, আমি তাকে ছাড়া কিছু ভাবতে পারি না। আমার নিঃশ্বাসে, আমার চুপে, সবখানে ওর নাম। আমি শুধু ওর কাছে যেতে চাই। আমার এই জীবনটা কেন রেখে দিয়েছেন? আমি কবে যেতে পারবো গুরুদেব ওর কাছে? মা, তুমি জানো, ভালোবাসা কখনো মৃত্যু মানে না। তোমার বাবুর সঙ্গে তোমার বন্ধন জন্ম জন্মান্তরের। তোমরা অসংখ্য জীবনের সাথী। গীতা বলে, যথা বা সংস্তু নরাহা পুরাণী ত্যাজাতি নাব্যানি গ্রহণাতি। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন পরে, আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তোমার বাবু শুধু বস্ত্র পাল্টেছে মা। সে এখন এক নতুন যাত্রায়, আলোয়, জ্ঞানে, শান্তিতে। কিন্তু সে তোমার কান্না দেখতে চায় না। সে চায় তুমি আলো হয়ে বাঁচো, যাতে তোমার হৃদয় থেকে আলো অন্যের জীবনে ছড়ায়। তুমি যদি এখনই দেহ ত্যাগ করো, তাহলে তোমার আত্মা অসম্পূর্ণ অবস্থায় যাবে, আর তোমার বাবুও কষ্ট পাবে। তোমার বাবু চায় তুমি বাঁচো, কারণ তোমার ভালোবাসা তারই শক্তি। গুরুদেব, আমি কি সত্যি ওর সঙ্গে আবার মিলব? ও কি আবার আমার সন্তান হবে? আমি কি ওকে দেখব আর একবার? হ্যাঁ মা, নিশ্চয়ই। যে সম্পর্ক আত্মার, তা কোনো মৃত্যুই ছিন্ন করতে পারে না। গীতা বলেছে, যদা দেহাং ত্যজন্তি কৌন্তেয়া সত্ত্বং সম্যক অবস্থিতঃ। যে আত্মা শুদ্ধ চিত্তে দেহ ত্যাগ করে, সে পরম গতি লাভ করে, আলোয়, পবিত্রতায়। তুমি যখন এই জীবন শেষ করবে প্রার্থনার আলোয়, যখন তোমার হৃদয় শান্ত হবে, তোমার বাবু নিজে আলো হয়ে তোমার হাত ধরবে। সেই মুহূর্তে তোমরা আবার এক হয়ে যাবে, একই জ্যোতিতে, এক চেতনায়। গুরুদেব, আমি প্রতিদিন তার ছবির সামনে বসে থাকি, ডাকি, কাঁদি, বলি, ফিরে এসো বাবু। কখনো মনে হয় ও পাশে আছে, কখনো শুনি, মা কাঁদো না। এইভাবে ডাকা কি ভুল গুরুদেব? না মা, ভালোবাসা কখনো ভুল নয়। কিন্তু আকুলতা যদি তোমাকে কষ্টে ডুবিয়ে দেয়, তাহলে সেটা ওর আত্মাকেও ভারী করে দেয়। ওর ছবি দেখে হাসো মা, কাঁদো না। বলো, বাবু, আমি তোমার জন্য আলো জ্বালাচ্ছি। তুমি যেখানে আছো সেখানে শান্তি থাকুক। তোমার প্রতিটি প্রার্থনা ওর আত্মার কাছে পৌঁছে যায়। ভালোবাসা বন্ধন নয়, সে তো আলো, যা দুই জগৎকে এক করে রাখে। গুরুদেব, আজ মনে হচ্ছে বুকের ভেতরটা একটু হালকা, যেন ওর বাবু পাশে এসে দাঁড়িয়েছে, বলছে, মা কাঁদো না, আমি আছি। এইভাবে আমি এখন বুঝতে পারছি, ও চলে যায়নি, ও শুধু অন্য আকাশে গেছে। এটাই জ্ঞানের আলো মা।
তোমার চোখের জলে আজ ভগবানের করুণা ফুটে উঠেছে। তুমি যেদিন কাঁদবে না, শুধু প্রার্থনা করবে, সেদিন ও তোমার হৃদয়ের ভেতর থেকে কথা বলবে। আর যখন তোমার সময় আসবে, তোমার বাবু আলো হয়ে তোমাকে নিতে আসবে, নিঃশব্দে, শান্তিতে, ভালোবাসায়। মৃত্যু নেই, আছে রূপান্তর। বিচ্ছেদ নেই, আছে শিক্ষা। ভালোবাসা, সে তো চিরন্তন। আজ থেকে বলবে মা, বাবু, আমি তোমার আলোয় বাঁচব। তুমি আমার হৃদয়ে আছো। তোমার প্রতিটি নিঃশ্বাস হবে প্রার্থনা, প্রতিটি অশ্রু হবে আশীর্বাদ। তুমি একা নও মা, তুমি সেই মা যার ভালোবাসা মৃত্যুকেও হার মানায়। তুমি তোমার সন্তানকে হারাওনি মা, তুমি কেবল তাকে স্বর্গে পাঠিয়েছ, যেখানে সে প্রতিদিন তোমার ভালোবাসার প্রতিধ্বনি শুনছে।